ভার্দাকে ছুঁয়ে শপথ করে আর বলে, তোর জন্য আমি শিকার হব, না হয় শিকারই হব। তুই যখনই ডাকবি আমি তখনই হাজির হব, এ আমার ওয়াদা। এই বলে সেদিনের পর থেকে দেবা ও ভার্দার দূরত্বের মধ্যে এক বিয়োগ ঘটে। তবে ভার্দা এটা বিশ্বাস করতো যে একদিন না একদিন দেবা তার জন্য আবারও খানসারে আসবে, কারণ দেবা হলো ভার্দার সালার বা তার ডান হাত। এরপর মুভির কাহিনী এবার শিফট হয় 2017 সালে দিল্লি শহরে। সেখানে আমরা একজন হ্যাকারকে দেখতে পাই যে কিনা কয়েক বছর ধরে একটা মানুষকে ট্রেস করে চলেছে। আজ হুট করে সে জানতে পারে যাকে সে ট্রেস করছে তার মেয়ে একটি ফেক পাসপোর্ট বানিয়ে ইন্ডিয়া আসছে। এখন মেয়েটাকে আর কেনই বা পুরো ইন্ডিয়ার দুর্ধর্ষ লোকরা তাকে খুঁজে বেড়াচ্ছে আমরা তা পরেই জানতে পারবো। তাই কিছু কাহিনী মাথার উপর দিয়ে গেলেও ধৈর্য ধরে দেখতে থাকো, আশা করি পরে সবকিছু বুঝতে পারবে। যাই হোক, মেয়েটি ইন্ডিয়া আসছে শুনে দেশের কোনায় কোনায় সবাই রেডি হয়ে যায় তাকে ধরার জন্য। এদিকে যার মেয়ে ইন্ডিয়ায় আসছে তার নাম কৃষ্ণকান্ত। তাকে ধরার জন্য পুরো দেশের বড় বড় মাফিয়ারা গত 7 বছর ধরে অপেক্ষা করছে। এখন এই নিউজ কৃষ্ণকান্তের কাছে পৌঁছানো মাত্রই সে কল দেয় বিলাল নামের একজনের কাছে। সে জানায় আমার মেয়েকে বহুবার মানা করা সত্ত্বেও সে আমাকে না জানিয়ে ইন্ডিয়া গেছে, এখন যে করেই হোক তুমি তাকে রক্ষা করো। কিন্তু বিলাল জানায় তাকে সব মাফিয়ার কাছ থেকে কেবল একজনই রক্ষা করতে পারবে, আর সে হলো আমাদের মুভির নায়ক দেবা ওরফে সালার। তাই বিলাল সাথে সাথে দেবাকে সব জানালে দেবা ওই মেয়েটিকে এয়ারপোর্ট থেকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যেতে বলে। তার কথা মতো বিলাল তার দলবল নিয়ে গিয়ে এয়ারপোর্টে চলে যায় আদায়া নামের মেয়েটিকে উদ্ধার করার জন্য। তারা প্রথমে পার্কিংয়ে থাকা মাফিয়াদের গাড়িতে এক্সপ্লোসিভ সেট করে আর মেয়েটিকে মারাত্মক ভেলকি দিয়ে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। আদায়া এই সব দেখে তো বুঝে উঠতে পারছে না যে কি হচ্ছে এখানে। তার চোখের সামনেই পাখির মতন লোক মারা পড়ছে। তাই সে উদ্ধার হয়ে ভয়ে বলতে থাকে, প্লিজ আমাকে পুলিশের কাছে নিয়ে যাও। কিন্তু বিলাল বলে, এখানে স্বয়ং প্রধানমন্ত্রী আসলেও তোমাকে বাঁচাতে পারবে না। এরপর আদায়ার বাবাকে কল দিলে সে কেবল একটা কথাই বলে, আর তা হলো বিলাল যা তাকে বলবে তাই যেন সে শোনে। এবার আদায়াকে আনা হয় দেবার মায়ের কাছে। দেবা ও তার মা সেই ছোট্টবেলায় পালিয়ে এসেছে আসামের তিনসুকিয়া গ্রামে, যেটা ইন্ডিয়া ও মায়ানমার বর্ডারে অবস্থিত। দেবার মা সেই থেকে দেবাকে এমন ভাবে লুকিয়ে রেখেছে যে যাতে তাকে কোনো পিঁপড়াও ছুঁতে না পারে। সেখানে আদায়া উপস্থিত হলে তাকে একজন ইংলিশ টিচার হিসেবে নিয়োগ দেওয়ার জন্য সেই গ্রামের সারপঞ্চ